Hi guys, this is Joaquin from Hardware Sentinels back again with another video. So আজকে হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের চ্যানেলের একটা ফার্স্ট সোলো আনবক্সিং ভিডিও হতে যাচ্ছে কারণ ওয়েল আই হ্যাভ বাঞ্চ অফ প্রোডাক্টস উইথ মি টুডে। সো একটা ফেসবুক পেজ চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স অনলাইন, তো তারা হচ্ছে চায়না থেকে বিভিন্ন রকমের এক্সক্লুসিভ পিসি পার্টস এবং পিসি অ্যাক্সেসরিজ এই জাতীয় জিনিসপত্রগুলো তারা ইম্পোর্ট করে। আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ফর অবভিয়াস রিজনস। সো দে রিচড আউট এবং তারা বলে যে তাদের কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে রিভিউ করার জন্য, অ্যান্ড উই সেড ওয়াই নট সেন্ড দ্য প্রোডাক্টস ইন। অ্যান্ড অ্যাপারেন্টলি অনেকগুলো প্রোডাক্ট আজকে আমার হাতে আছে। সো পরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটা আনবক্সিং ভিডিওর মতো করা যায় এবং আপনাদেরকে একটা ফার্স্ট ইমপ্রেশন দেওয়া যায় এই জিনিসগুলো নিয়ে। অ্যান্ড এই তো আর দেরি না করি, লেটস গেট স্টার্টেড। সো আনবক্সিংয়ে চলে যাই ডিরেক্ট। আমি ফার্স্টে ছোটো ছোটো কিছু প্রোডাক্ট আনবক্স করা শুরু করি, বড়টা আপাতত থাকুক। সো এখানে হচ্ছে দুইটা খুবই আনইউজুয়াল প্রোডাক্টস। দে আর M.2 Heatsink উইথ RGB অর ARGB, আই এম নট শিওর, দেখি। সো M.2 হিটসিঙ্কের কথা আমি এর আগে মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে M.2 জিনিসটা অথবা M.2 NVMe SSDগুলো দে কাইন্ড অফ ওয়ার্ক ইন হাউ CPU অ্যান্ড GPU ওয়ার্কস, মানে তাদের ভিতরেও থার্মাল থ্রটলিং দেখা যায়। সো যদি এরকম হয় যে তারা হচ্ছে বেশি টেম্পারেচার হয়ে গেছে, সেই কেসে হয়তো তারা তাদের স্পিড মেনটেন করতে পারে না, অথবা তাদের হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি কমতে থাকে। আচ্ছা, তো এই জন্যই হচ্ছে এই M.2 হিটসিঙ্কগুলো হচ্ছে আলাদা করে সেল করা হয়। সো আচ্ছা, এটা হচ্ছে পিসি কুলার ব্র্যান্ডটার নাম। অ্যান্ড গায়ে আসলে বেশ কিছু চাইনিজ কথাবার্তা লেখা, তো আমি বুঝতেছি না, আমি চাইনিজ পড়তে পারি না। সো আনবক্স করলে প্রথমেই হচ্ছে এরকম কিছু M.2 স্ক্রুজ, একটা হচ্ছে কেবল, এটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল হিটসিঙ্ক, আর এটা হচ্ছে যেখানে আপনার M.2টা বসানো থাকবে মোস্ট প্রবাবলি। ওকে, আর হচ্ছে কিছু থার্মাল প্যাডস দেওয়া আছে। ইটস আ নাইস টাচ, এটা দরকার ছিল। এটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল হিটসিঙ্ক। তো এটার সাথে হচ্ছে এরকম একটা তার লাগানো থাকে, এখানে কিছু RGB জোন আছে মোস্ট প্রবাবলি। সো এরা হচ্ছে ওকে, এরা ARGB 3 পিন যেহেতু, সেটা হচ্ছে 3 পিন ARGB হেডার, যেটা আপনার ডিরেক্ট মাদারবোর্ডে ঢুকতে পারবে। যদি আপনার মাদারবোর্ডে ARGB পোর্ট না থাকে, সেই কেসে একটা বিকল্প অপশনও আছে, যেটা একটু পরে দেখাচ্ছি। এনিওয়ে, এটা বেশ ভারী অ্যান্ড স্টাফস, এবং অ্যাকচুয়াল হিটসিঙ্কটা বেশ খানিকটুকু ছড়ানো, এর উপরে হচ্ছে RGB জোনটা শুরু হয়। সো আই ডোন্ট থিঙ্ক এটাতে টেম্পারেচার নিয়ে খুব বেশি একটা সমস্যা পড়তে হবে। এটা তো ডেফিনেটলি আমরা ফার্দার টেস্টিং করে দেখব। আর এটা হচ্ছে কি বলে, এটা বেডিং বলা যায়। এটা হচ্ছে এখানে M.2 হিটসিঙ্কটা বসানো থাকে, তার উপরে হচ্ছে আমরা এভাবে হিটসিঙ্কটা বসাবো, দেন চারপাশ থেকে হচ্ছে স্ক্রু ইন। প্রিটি সিম্পল প্রসেস। নেক্সট প্রোডাক্টও একটা M.2 হিটসিঙ্ক। তো এটা হচ্ছে কুল মুনের। ওয়েল, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, লাইক চাইনিজ বাদে কিছু কথাবার্তা লেখা আছে। এটাও একটা 5 ভোল্ট 3 পিন ARGB, অ্যান্ড এটা মডেল হচ্ছে এই CMM73S টাইপ অফ সামথিং স্টাফস। এনিওয়ে, এটা আনবক্স করে দেখা যাক। আচ্ছা, আনবক্সিং অলমোস্ট সিমিলার। এখানে একটা QC পাস দেওয়া আছে, সো এটা কোয়ালিটি কন্ট্রোল সার্টিফাইড, গুড থিং, গুড স্টাফ। এবং মোটামুটি আগের মতো এখানে হচ্ছে M.2 এর সেই বেডিংটা, সাথে হচ্ছে কিছু M.2 এর স্ক্রুজ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হিটসিঙ্ক উইথ দ্য কেবলস। তো এখানেও হচ্ছে আমার 5 ভোল্ট 3 পিন ARGB। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন ওয়াইজ দিস ইজ মাচ হেভিয়ার, মানে ওইটা থেকে এটা বেশ হেভি অ্যান্ড লুকস কাইন্ড অফ বেটার টু। এবং এটা অ্যাকচুয়াল যে হিটসিঙ্ক পোর্শনটা, সেটা আরও মাচ থিকার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। সো এটার থেকে আর একটু বেটার থার্মালস আমি আশা করি। আর এটার সাথেও থার্মাল প্যাড আসতেছে, ওয়েল 3টা, মোর দেন এনাফ। আচ্ছা, সো এই দুইটা নিয়ে তো ডেফিনেটলি একটা ডিটেল রিভিউ ভিডিও আসবে, কারণ হচ্ছে M.2 এর অ্যাকচুয়াল যেই টেম্পারেচারটা, সেই টেম্পারেচার থেকে এগুলা কতখানি বেটার করতে পারতেছে টেম্পারেচার সিচুয়েশনটা, সেটা ডেফিনেটলি আমরা চেক করে দেখতে হবে। তো আমার বেসিক্যালি ইচ্ছা হচ্ছে এই দুইটা নিয়ে আমি একটা কম্প্যারিজন ভিডিওই বানাবো, যে নর্মালি M.2 কীরকম থাকে অ্যান্ড এগুলো বসানোর পর কীরকম থাকে। প্রাইসের কথা হিসাব করলে, ওয়েল, দেয়ারস দ্য ক্যাচ। কুলমুন, যেটার কিনা হিটসিঙ্কটা কিছুটা থিকার মনে হয়েছে আমার কাছে, এইটার প্রাইস হচ্ছে 550 টাকা, আর এই পিসি কুলারেরটার প্রাইস হচ্ছে 1000 টাকার মতো। সো ইটস ইন্টারেস্টিং, কারণ এটাতে হিটসিঙ্কটা কিছুটা পাতলা, কুলমুনটা হিটসিঙ্ক কিছুটা ভারী।
মেবি 8 জিবির কিছু ব্যাপার স্যাপার আছে অথবা সাথে আরও কিছু থাকতে পারে, আই ডোন্ট নো। তো ডিটেল রিভিউতে অবভিয়াসলি এই জিনিসগুলো আমরা ডিটেল চেক করে দেখবো এবং টেম্পারেচারের অ্যাকচুয়ালি কতটুকু ডিফারেন্স আসে। যদি সামহাও দেখা যায় যে 550টার টেম্পারেচার কম আসতেছে, দেন দ্যাট মাইট বি সসি। সো ডিটেল রিভিউ আসতেছে ডেফিনেটলি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যদি সামনে এটার আপডেট পেতে চান। তো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট। ওয়েল, একটু আগে যেটা দেখাইলাম যে আমাদের যে দুইটা M.2 হিটসিঙ্ক আসছে, দুইটাই হচ্ছে ARGB। তো ARGB হচ্ছে লাইক আগে যেরকম 4 পিন RGB 12 ভোল্ট হেডার থাকতো, সেটার সেকেন্ড জেন এক্সেন্সে বলা যায়। তো নিউয়ার যে মাদারবোর্ডগুলো সেগুলোতে ইউজুয়ালি ARGB পোর্ট থাকে, RGB কম থাকে। তো ওল্ডার সাইডের মাদারবোর্ডগুলোতে আবার ARGB থাকে না, RGB থাকে। তো সেই কেসে অনেকে হচ্ছে ARGB প্রোডাক্টস নিয়ে একটু ঝামেলায় পড়ে যান, কারণ হচ্ছে মাদারবোর্ডে সিঙ্ক করা তখন পসিবল হয় না। সো এই জিনিসটা হচ্ছে ওকে, এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে জনস বো। এটা হচ্ছে একটা সেটআপ পাওয়ার্ড ARGB কন্ট্রোলার। সো এটার কাজ হচ্ছে, এটার সাথে একটা ছোট রিমোট আসে, যে রিমোটটা দিয়ে হচ্ছে আপনি ডিফারেন্ট মোডস এবং কালার্স চেঞ্জ করতে পারবেন। সাথে হচ্ছে আপনি যদি কোনো প্রোফাইল সেট করে রাখতে চান, মোস্ট প্রবলি সেটাও ডুয়েবল। তো এরকম যদি হয় যে আপনি একটা M.2 হিটসিঙ্ক কিনছেন বাট সেটার কোনো হেডার আপনার মাদারবোর্ডে নাই, তো সেই কেসে এটা একটা হ্যান্ডি জিনিস হতে পারে। তো এই জিনিসটা জাস্ট হচ্ছে আপনার ডিরেক্ট যেই ARGB 3 পিন হেডারটা সেটার সাথে কানেক্ট হবে, আর সেইটা থেকে হচ্ছে সেটা পাওয়ার টানবে ফর দ্য লাইটিং অ্যান্ড স্টাফস, অ্যান্ড দেন আপনি জাস্ট রিমোট দিয়ে সেটা কন্ট্রোল করবেন। শুড বি প্রিটি হ্যান্ডি স্টাফ। এই বস্তুটার দাম হচ্ছে প্রায় 1200 টাকার মতো, 1200 টাকার মতো। তো এটা ডিফারেন্ট ভার্সনসও আছে, লাইক এটা যদি আপনি একটা এক্সটেন্ডার অথবা যদি আপনি এটার সাথে একটা স্প্লিটার ইউজ করেন, তাহলে হয়তো বা এই সিঙ্গেল কন্ট্রোলারটা থেকে আপনি আপনার সবগুলো ফ্যান ইউজ করতে পারবেন আর স্টাফস। সো প্রিটি হ্যান্ডি স্টাফ যদি আপনি আপনার মাদারবোর্ড আপগ্রেড না করতে চান অ্যান্ড একটা ARGB সাবস্টিটিউশন চান আর কি। অফ টু নেক্সট প্রোডাক্ট, আজকের MVP। খুবই ইন্টারেস্টিং একটা ফ্যান সেট। এটা হচ্ছে XIAOYUE। আচ্ছা, এটা কি আসলে XIAOYUE? A few moments later. Anyway, এটা হচ্ছে XIAOYUE ARGB 120 মিলিমিটার। এটা হচ্ছে 2000 RPM 54.64 CFM এবং এটা হাইড্রোলিক বিয়ারিং সিস্টেমের। তো এই ফ্যানগুলো বেশ ইন্টারেস্টিং। আমাকে চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স থেকে যখন পাঠানো হয় তখনই বলে দেওয়া হয়েছিল যে এটা কাস্টম ডিজাইন করা, লাইক দ্যাট পেজ ম্যানেজড টু কন্ট্যাক্ট সাম ম্যানুফ্যাকচারার এবং তাদেরকে বলে সে একটা কাস্টম ডিজাইনার ফ্যান ডিজাইন করে সে সেটা ইম্পোর্ট করতে পেরেছে। এই পেজটা সম্পর্কে, আচ্ছা, দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই এনি মিনস, বাট এই পেজটা সম্পর্কে আমি জানতাম লাইক আমার ইউটিউবিং শুরু করার একদম ফার্স্টের দিক থেকেই। তো আমি হচ্ছে অ্যাট সাম পয়েন্ট একটা ARGB স্ট্রিপ খুঁজতেছিলাম। সো আমি হচ্ছে তখন এই পেজটার নাম জানতে পারি অ্যান্ড আই নকড অন দেয়ার পেজ অ্যান্ড অ্যাপারেন্টলি তাদের সার্ভিস খুব ভালো। মানে আমি ARGB স্ট্রিপটা আর কেনা হয় নাই আমার, বাট আমি যখন পেজে মেসেজ দিচ্ছিলাম স্টাফস অ্যান্ড আমি যখন কথা বলতেছিলাম, দে ওয়ার রিয়েলি হেল্পফুল। এবং মানে অনেক পেজ থাকে না যে রিপ্লাই দেয় না, লাইক আমাদের পেজ। সো তার পেজ থেকে আমরা মানে আমি পার্সোনালি হচ্ছে খুব ভালো রিপ্লাই পাচ্ছিলাম এবং মোটামুটি দেরি করে নেয় স্টাফস। ওকে, ফার্স্ট ইমপ্রেশন দেখতে খুব ভালোই লাগতেছে অ্যাকচুয়ালি। প্রতিটা ফ্যানের সাথে এরকম 2টা করে ওয়্যার আসে, একটা মোস্ট প্রবাবলি হচ্ছে মাদারবোর্ডে ঢুকানোর জন্য ডেফিনেটলি, আর একটা হচ্ছে ARGB কন্ট্রোলের জন্য। ওকে, গুড স্টাফ। বাই দ্য লুক অফ ইট, দুই পাশে হচ্ছে এটার লাইটিং এবং এই পাশে হচ্ছে 2টা লাইক চিকন 2টা স্ট্রিপের মতো দেওয়া আছে অথবা 2টা জোনের মতো দেওয়া আছে। চারপাশে করে থাকবে। 2000 RPM ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট ব্যাড এবং আমাকে টেকনিক্যাল স্পেসিফিকেশনে বলা হয়েছে এটা 2000 RPM প্লাস 10% মোস্ট প্রবাবলি। সো কত হয় এটা 2200 RPM এর মতো। 2200 RPM ফ্যান কিন্তু কোনো দিক থেকে খারাপ না। অ্যান্ড 54 CFM ইজ ফাইন। হয়তো বা এটা রেডিয়েটর ইউজ করার জন্য আমি না করবো, লাইক রেডিয়েটর রেডি না ফ্যানগুলা, বাট কেসিংয়ের জন্য মোর দেন ফাইন হওয়ার কথা। আচ্ছা, সাথে আরেকটা ছোট্ট বক্স আসছে। ও আচ্ছা, অ্যানাদার থিং, ফ্যানগুলো প্রত্যেকটার সাথেই হচ্ছে এরকম রাবার প্যাডিংস দেওয়া আছে। সো এটার কাজ হচ্ছে ভাইব্রেশন কন্ট্রোল করা, প্লাস হচ্ছে যদি এরকম র্যাটলিং নয়েজ হয়, যে ফ্যান যদি প্রপারলি একদম স্ক্রু ইন না করা থাকে সেই কেসে। আচ্ছা, এখানে একটা ছোট বক্সও আছে, তো এটা মোস্ট প্রবাবলি স্ক্রুজের জন্য অ্যান্ড স্টাফস। তো এটা হচ্ছে XIAOYUE ফ্যানের ম্যানুয়াল।
আচ্ছা, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো আপনার কাছে কী মনে হয় এটা উচ্চারণ কী দিতে পারে, আমাকে প্লিজ কমেন্ট করে জানেন। এনিওয়ে, ও আচ্ছা, এটার সাথেও একটা এক্সটেন্ডার আসে। সো বেসিক্যালি একটু আগে যে কন্ট্রোলারটা দেখানো হয়েছিল, দিস ইজ প্রিটি মাচ দি সেম। এখানে হচ্ছে দুইটা অপশন আর কি। মানে ভালো লাগতেছে যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সেটা পাওয়ার্ড, থ্যাংক গড যে একটা মোলেক্স পাওয়ার্ড না। গুড স্টাফ। সাথে কিছু স্ক্রুজ অবভিয়াসলি, ওকে। আর সাথে হচ্ছে একটা রিমোট, প্রিটি স্ট্যান্ডার্ড রিমোট, RGB, তারপরে স্পিড কন্ট্রোল, অটো লাইটিং, এটা মনে হয় ব্রাইটনেস বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে অফ করার জন্য। প্রিটি সিম্পল স্টাফ। ওকে, সো ইনিশিয়াল ইমপ্রেশন অনুযায়ী ফ্যানগুলো বেশ জোশ। এটা একটা 9 ব্লেডের ফ্যান, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 9 ব্লেডের ফ্যান। অ্যান্ড আমি এটাকে আমার নিজস্ব পিসিতে মাউন্ট করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি তার যে স্পিডটা তার দেওয়ার কথা, যে লাইক 2000 থেকে 2100-2200 RPM এই স্পিডটা সে মেনটেন করতে পারতেছে না ক্যান স্টাফস। সো আচ্ছা, এখনই দেখা যাক এটা। আচ্ছা, সো অ্যাট দিস পয়েন্ট কিছু কথাবার্তা শেয়ার করা যায়। আমি একটা ফ্যান ইনস্টল করেছি আমার পিসিতে। সো আমি বেসিক্যালি একটু কনফিউজ ছিলাম যে কীভাবে সব কিছু কানেক্ট হবে অ্যান্ড স্টাফস, কারণ অলরেডি আমি জানি যে এটা হচ্ছে 4 পিন কানেক্টর, যেটা হচ্ছে আমার ফ্যান কানেক্টর হিসাবে কাজ করবে, যেটা ডিরেক্ট আমার মাদারবোর্ডে ঢুকবে অ্যান্ড স্টাফস। কিন্তু এটা RGB কন্ট্রোলটা আসলে কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি খানিকটা কনফিউজ ছিলাম। এখানে আরেকটা ওয়্যার আছে, এটা একটা হচ্ছে আমার 3 পিন ফিমেল আর আরেকটা হচ্ছে আমার 3 পিন মেল। সো আমি একটু কনফিউজ ছিলাম যে হাউ এভরিথিংস গোনা ওয়ার্ক, কারণ ফ্যানটা আমি ডিরেক্ট মাদারবোর্ডে লাগাতে পারছি না, মানে এই কানেক্টরগুলো অ্যাকচুয়ালি মাদারবোর্ডে নাই। সো তখন আমি দেখলাম যে এটার সাথে একটা অ্যাক্সেসরিজ আসছে, সেটা হচ্ছে এই ছোট্ট তারটা। এটার একটা হচ্ছে আমার 3 পিন ফিমেল আর একটা 3 পিন ফিমেল, তো এটা হচ্ছে আমার ডিরেক্ট মাদারবোর্ডে ঢোকানোর মতো। সো আই থট যে ওকে ফাইন, তাহলে আমি এটা এখানে কানেক্ট করতে পারি। এটা এখানে কানেক্ট করলে তাহলে আমার ফ্যানটা তাহলে ডিরেক্ট মাদারবোর্ডের সাথে কানেক্ট করা যায়, আমার অন্য কোনো কন্ট্রোলার বা এরকম কিছু লাগছে না। সো তখন আমি একটু কনফিউজ হয়ে যাই যে ওকে, এটা তো তাহলে একটা ফ্যান, তাহলে কীভাবে অন্যগুলো হবে। তো এখানে একটা মজার ব্যাপার আসে, আমি অ্যাকচুয়ালি এই ফ্যানটা থেকে যেটা এক্সপেক্ট করি নাই, সেটা হচ্ছে এই যে কানেক্টরগুলো, এগুলো বেসিক্যালি ডেইজি চেইন করা যায়। সো আমি যদি এখন আরেকটা ফ্যান নেই, তো এটার যে ARGB কানেক্টরটা, এই ARGB কানেক্টর যেহেতু দুইটাতেই আপনার মেল আর ফিমেল আছে, সো আমি তাহলে এটার সাথে কানেক্ট করে দিতে পারি। তো এতে যেটা হয়, তাহলে আমি 3টা ফ্যান একজন আরেকজনের সাথে ডেইজি চেইন করতে পারলাম, এবং ডেইজি চেইন করতে পারলে আমার সব শেষের যেই ফ্যানটা থাকে সেটা আমি এখন এটার সাথে কানেক্ট করে দিলে তাহলে আমার হচ্ছে আমি মাদারবোর্ড থেকে ডিরেক্ট কন্ট্রোল করতে পারবো 3টা ফ্যানই। আর যদি আমি মাদারবোর্ডের সাথে সামহাও কানেক্ট করতে না চাই, তাহলে হচ্ছে আমার এই কন্ট্রোলারটা আসে, যেটা ফ্যানের সাথে ইনক্লুডেডই ছিল। তো এটা কানেক্ট করার পর তখন আমি চাইলে এই কন্ট্রোলারটা আমি এই রিমোটটা দিয়ে হচ্ছে কন্ট্রোল করতে পারি, যেটা হচ্ছে সেইটার থ্রুতে পাওয়ার আপ হবে। সো বেসিক্যালি এই 3000 টাকার ফ্যান প্যাকটার ভিতরে আমি 2000 RPM এর 3টা ফ্যান পাচ্ছি, যাদেরকে ডেইজি চেইন করা যায়, অ্যান্ড যাদের ARGB আপনি চাইলে দুইটাভাবে কন্ট্রোল করতে পারেন, একটা হচ্ছে তাদের রিমোট দিয়ে অথবা আপনি ডিরেক্ট মাদারবোর্ডের সাথে কানেক্ট করে। সো প্রিটি নিট। সো প্রথমে আমি আমার কানেকশনগুলো একটু এক্সপ্লেন করে নিই। এই উপরের দুটো ফ্যান হচ্ছে জাস্ট নর্মালি তারা তাদের ARGB গুলো হচ্ছে ডেইজি চেইন করে কানেক্টেড এই কন্ট্রোলারটার সাথে। সো কন্ট্রোলারটাতে একটা পাওয়ার বাটন আছে, সো মোস্ট প্রবাবলি এটা মেইনটেইন করে যে এটা কখন আমরা অন রাখবো অথবা অফ রাখবো অ্যান্ড স্টাফস। তো এই ফ্যানগুলোতে আমি কোনো পাওয়ার কানেকশন দেইনি, আই মিন ফ্যান কানেকশন দেইনি। আমি ফ্যান কানেকশন দিয়েছি মূলত হচ্ছে আমার যেটা অ্যাকচুয়ালি পিসিতে কানেক্টেড সেটাতে, সো যাতে অন করলে আমরা বুঝতে পারি যে ফ্যানটা ঘোরার সময় কেমন লাগতেছে অ্যান্ড স্টাফস। আর উপরে দুটো হচ্ছে জাস্ট আপনার ARGB লাইটিং এফেক্টগুলো অথবা ইফ দ্য রিমোট ওয়ার্কস পারফেক্টলি অথবা এরকম কিছু কাজ করছে নাকি সেগুলো বোঝার জন্য। সো আপাতত দেখি এটা কেমন আসে। Okay guys, I think I'm gonna wrap up the video. So আমি জানি অলরেডি যে অ্যাস্থেটিক বা লুকের ব্যাপারটা আসলে এক্সট্রিমলি বা সাবজেক্টিভ, যেটা আসলে মানুষের নিজস্ব টেস্টের উপর অনেক বেশি ডিপেন্ড করে, বাট I like the design of the fans. এটা কাইন্ড অফ মিনিমালিস্টিক, লাইটগুলো এনাফ ব্রাইট, সো আপনি আসলে যে পরিমাণ কন্ট্রোলের ফিচার এখানে পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক দে আর ওয়ার্থ অফ দেয়ার প্রাইস।
সো লাইক 3000 টাকায় যেহেতু 3টা ফ্যান প্যাক পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে যেই লাইট কন্ট্রোলের যেই ফ্লেক্সিবিলিটিটা, আমার কাছে মনে হয় এটাই এটার রেকমেন্ডেশনটা আসলে দিয়ে দেয়। এবং যদি আমি স্পিডের কথা বলি, ফ্যান স্পিডও বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল। আমি সিনেবেঞ্চ R20 রান করা অবস্থায় প্রায় 2000 RPM এর একটু বেশি পেয়েছি। সো বেস্ট কেস সিনারিওতে হয়তো বা 2100 RPM এর মতো যাচ্ছিল, ইউজুয়ালি এরকম 2000 1950 এরকম RPM এর আশেপাশে ঘোরাঘুরি করে, উইচ ওয়াজ প্রিটি স্যাটিসফ্যাক্টরি ফর দ্য প্রাইস এবং যেটা মার্কেটিং করা হয়েছে আর কি, আমি সেই অনুযায়ী পেয়েছি। আমি একটু হ্যাপি হতাম যদি 2100+ RPM যেত সামহাউ, বাট এটা কোনোভাবেই খারাপ বলা যাবে না অথবা ফলস মার্কেটিং বলা যাবে না। সো এই ফ্যান স্পিডের দিক থেকে আমি মোটামুটি হ্যাপি ছিলাম বলা যায়। আর গিভেন দ্যাট 2000 RPM হচ্ছে এটার ম্যাক্সিমাম RPM, সেই তুলনায় এটা নয়েজ লেভেল আসলেই খুব স্যাটিসফ্যাক্টরি ছিল। হাইড্রোলিক বেয়ারিং হওয়ার কারণেই হোক অথবা নতুন অবস্থা যে কারণেই হোক, আমি নয়েজ লেভেল মানে নর্মাল অন্যান্য ফ্যান থেকে আমি নয়েজ লেভেল খুবই কম পাচ্ছিলাম। ইউজুয়ালি দেখা যায় যে একটা ফ্যানের হাইয়েস্ট RPM-এ দিলে সেটা নয়েজ অনেক বেশি থাকে, হাইয়েস্ট RPM থেকে 100-200 কম RPM-এ ফ্যান ইউজ করতে হয়, বাট এই ফ্যানের কেসে আমি সেরকম কোনো প্রবলেম ফেস করি নাই। সো গিভেন দ্যাট এটা হাইয়েস্ট RPM-এ অত বেশি একটা নয়েজ প্রডিউস করে না, সো আপনারা এটা হাইয়েস্ট RPM-এই চালাতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। এখানে হয়তো বা পার্সোনালি আমার কাছে ফিল নাও হতে পারে, যদি আপনার কাছে এক্সট্রিমলি বেশি সমস্যা মনে হয় তাহলে আপনি 100-200 RPM যদি কমিয়ে ইউজ করেন ফ্যান কন্ট্রোলার অথবা যদি আপনি কাস্টম কার্ভ ইউজ করে, সেই কেসেও আমার মনে হয় না খুব বেশি একটা পারফরমেন্স ড্রপ হবে, অ্যান্ড সেটা একটা ভালো অপশন হতে পারে যদি আপনি এক্সট্রিমলি কোয়াইট পিসি এক্সপিরিয়েন্স পছন্দ করে থাকেন। আর এই প্রাইসের ভিতরে আমার কাছে মনে হয় যে 2-1টা মডেল ছাড়া আসলে এরকম ARGB ফ্যান পাওয়াও যায় না যারা কিনা 2000 আশেপাশে তাদের RPM রাখতে পারে। আপনি যদি এরকম কিছু ফ্যান খুঁজে থাকেন এরকম 3000 অথবা 3500 টাকা বাজেটের ভিতরে যারা কিনা ARGB হতে হবে এবং ARGB নাই হয়তো বা আপনি এটা কন্ট্রোলের জন্য একটা ফ্লেক্সিবিলিটি খুঁজতেছেন, দে মাইট বি আ গুড অপশন। অ্যান্ড হিউজ থ্যাঙ্কস টু চিপ অ্যান্ড বেস্ট ট্রেডার্স অনলাইন, তারা আমাদেরকে এই ফ্যানগুলো প্রোভাইড করেছে। ডু চেক দেয়ার ফেসবুক পেজ, লিঙ্ক দেওয়া থাকবে নিচে, তাদেরকে যে কোনো রকমের কোশ্চেন করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে ফ্যানটা এটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে তাহলে এই পর্যন্তই, সাইনিং আউট।